মামা মা মা আমার কথাটা শোনো মা। মা দরজাটা তুমি খোলো, আমাকে একবার ভিতরে আসতে দাও মা। আমার সাথে তুমি একটু কথা বলো মা। তোমার কাছে যাওয়াটা আমার জরুরি মা। তোমার সাথে কথা বলাটা আমার দরকার। মা তুমি শুনতে পাচ্ছ আমার কথা? ও মা, মা খোলো না দরজাটা। মা দরজা খুলতে পারি, কিন্তু একটাই শর্ত, বেশি বাড়াবাড়ি করবি না। আমাকে এই শাখা পলাগুলো খুলে ফেলতে বলবি না। আমার স্মৃতির সিঁদুর তুই মুছে ফেলতে বলবি না। সেই শর্তে আমি দরজা খুলতে পারি। মা মা কিন্তু মা তুমি আমার কথাটা শোনো একবার। আর যদি বেশি বাড়াবাড়ি করিস, একটা কথা বলে দিলাম, এই মায়ের মরা মুখ তুই দেখবি। জীবন্ত অবস্থা আর আমাকে কোনোদিন দেখতে পারবি না। কি সব বলছো তুমি মা? তুমি এরকম অবুঝের মতো কেন করছো? তুমি আমার কথা কেন শুনছো না মা? তুমি দরজাটা খোলো, আমাকে একটু ভিতরে আসতে দাও। মা তুমি একটা কথা ভাবো, তোমাকে যদি এই অবস্থায় পাড়ার লোকেরা দেখে তারা কি ভাববে? ছুটকিটা এত ছোট, মিষ্টি আম্মা আছে, এই অবস্থায় যদি আমাদেরকে ভিটে মাটি ছাড়া করে কোথায় যাবে মা তুমি এখন? মা 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 এরকম করো না মা, প্লিজ মা। দরজাটা খোলো, আমাদেরকে ভিতরে আসতে দাও না মা। আপনি এমনটাই চেয়েছিলেন তো? আমি 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 সব কাজ করে দেবো, কিন্তু আমার টাকাটা দেবেন তো? আর তা না হলে আমার বইয়ের অপারেশনটা আটকে যাবে। টাকা না পেলে অপারেশনটা হবে না। আমার আমার বউটা মরে যাবে। দেবো দেবো দেবো। ওয়ান্ডারফুল। হ্যাঁ, এই লুকটাই তো আমি চেয়েছিলাম। অসাধারণ হয়েছে। আচ্ছা শুনুন, যা বলবো একেবারে অক্ষরে অক্ষরে কিন্তু পালন করতে হবে আপনাকে, ঠিক আছে? আমার মেয়ে এক্ষুনি চলে আসবে। সে এসে আপনাকে সব বুঝিয়ে দেবে যে কোথায় যেতে হবে, কি করতে হবে। আমার মেয়ে এসে গেছে। তাড়াতাড়ি আয়। আচ্ছা তো দেরি করলি কেন? আমি চিন্তা করছিলাম। ড্যাড এই জায়গাটা কিন্তু আমাদের জন্য একেবারেই সেফ নয়। এখানে যে কেউ যখন তখন তোমাকে আমাকে চিনে ফেলতে পারে। আরে আমি জানি তো, এখানে আর আমরা কোনোদিন আসবো না। তাড়াতাড়ি ওনাকে বুঝিয়ে দিয়ে কি করতে হবে, তারপরেই আমরা এখান থেকে চলে যাবো। আর কি বোঝাবো বলতো? ওদিকে আমরা হানিমুনে যাচ্ছি কিনা সেটাই তো ফাইনাল নয়। হোয়াট? এসব কি বলছিস তুই? আরে তোদের যাওয়ার উপর তো গোটা প্ল্যানটা নির্ভর করছে। জানি ড্যাড, তবে আমার কি মনে হয় জানো তো, উমার মাকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে। মানে ওরা হয়তো সেই নিয়ে কোনো প্রবলেমে পড়েছে। অভি আর উমা তো দেখলাম ব্যান্ডেলের দিকে বেরোলো। না না মামুনি, চেষ্টা কর উমাকে যাতে হানিমুনে নিয়ে যাওয়া যায়। ওর যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। চেষ্টা কর ওকে নিয়ে যেতে। আমি চেষ্টা করছি ড্যাড, আমি চেষ্টা করছি। মা মা আমি কিন্তু অনেকক্ষণ ধরে বলছি দরজাটা খুলতে, তোমার কানে যাচ্ছে না আমার কথা? মা আমি কিন্তু দরজাটা ভেঙে ফেলতে বাধ্য হবো। উমা প্লিজ প্লিজ শান্ত হও। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে মাকে কিভাবে সামলাবে? প্লিজ উমা শান্ত হও প্লিজ। কি বলছেন কি আপনি? আমি শুধু এইটুকু বলছি যে ম্যাটারটা ভীষণ সেন্সিটিভ উমা। তুমি ধৈর্য ধরো, হ্যাভ পেশেন্স। আমি তো এতক্ষণ ধৈর্য ধরেই ছিলাম। এতক্ষণ তো আমি মেজাজ হারাইনি। আমি তো মাকে বোঝানোরই চেষ্টা করছিলাম। মা কি বলছে আপনি শুনতে পাচ্ছেন না? মা বলছে নিজেকে শেষ করে দেব।
আমি দিদিভাই কেউ এখানে থাকি না। চুটকিটা এত ছোট, মিষ্টি আম্মা আছে। যদি কিছু একটা হয় তখন কে সামলাবে বলুন তো? ও মা, মামা আমার দরজাটা খোলো না মা। দেখুন, যদি শাসন করতে হয়, যদি বকতে হয়, যেভাবেই হোক মায়ের মন থেকেই ভুল ধারণাটা আমাকে সরাতে হবে অভিমন্যুবাবু। কোনটা ভুল ধারণা? কোনটা ভুল ধারণা? মা, তুমি কেন এমন করছো মা? বলো তো। তুমি যদি এরকম করো তাহলে আমরা কাকে নিয়ে থাকবো মা? তোরাই বা কেন আমাকে ভুল বুঝছিস? কেন তোদের বারবার মনে হচ্ছে যে তোরা যেটা বলছিস সেটাই ঠিক, আমার ঠাকুর যে নির্দেশ দিচ্ছেন সেটা ভুল, সর্বৈব ভুল? কি করে বুঝছিস? বুঝিয়ে দে আমাকে, বোঝা। ওয়াও, এক্সেলেন্ট, হুবহু সুনন্দ দাস। আচ্ছা, আপনাকে বলে দিই আপনাকে কি কি করতে হবে। আমরা হানিমুনে সিমলা যাচ্ছি। সেখানে এমজি রোড বলে একটি জায়গা আছে, সেখানেই হবে উমার সাথে আপনার প্রথম দেখা। বুঝেছেন? আচ্ছা মামুনি, হ্যাঁ, একটা কথা খেয়াল রাখিস কিন্তু মা, অনেক রিস্ক নিয়ে তবে এই পথটা আমি বেঁচেছি, একটুও যেন এদিক ওদিক না হয়। চিন্তা করো না ড্যাড, কিচ্ছু এদিক ওদিক হবে না। আচ্ছা, আপনাকে যা বললাম মনে আছে তো? আজ থেকে আপনি নিজেকে সুনন্দ দাস বলেই মনে করুন। ড্যাড, আমার মনে হয় ওনাকে বেশিক্ষণ এখানে আটকে রাখা ঠিক হবে না। ওনাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, কারণ ওখানে সিজন না হলে উনি আসার সময় সমস্যা পড়তে পারেন। ওটা আমার উপর ছেড়ে দে, আমি ওটা দেখে নেব। তোর কি আর কিছু বলার আছে ওনাকে? না ড্যাড, আপাতত এটুকুই, ওনার কাজ শেষ। ওকে, তাহলে ওনাকে বার করে দিই। ব্যাগটা তুলুন, ব্যাগটা তুলুন। আর শুনুন, আমার মেয়ে যা যা বললো সব মনে আছে তো? কি কি করতে হবে বুঝেছেন? এবার এদিক থেকে বেরিয়ে যান। আমার টাকাটা পাবেন, কিন্তু সময় হলে। ওকে, আসুন। ও মা, মা তুমি তাকাও আমার দিকে, তাকাও না, আমার একটা কথা তুমি শোনো। ও মা, তুমি আমার উপর রাগ করছো মা? রাগ করো না। ও মা, আমাদের মন সবসময় যা বলে তা কি সত্যি হয় মা? হয় না তো না? এইবার হবে,
এইবার হবে। এটা যদি সত্যি না হতো তাহলে আমার মন এত জোরের সঙ্গে জানান দিত না যে যেটা আমি ভাবছি সেইটাই ঠিক, সেইটাই। সেইটাই যদি ঠিক হয় মা, তাহলে সেদিন যে উঠোনে যে মৃতদেহ শোয়ানো ছিল সেটা কার ছিল? তোর বাবার ছিল না। সেদিন উঠোনে যে মৃতদেহ শোয়ানো ছিল সেটা আর যার হোক তোর বাবার ছিল না, সেটা অন্য কারোর ছিল। তুমি সব কি বলছো মা? ও মা, মা মা বলো, বাবার মতো একই রকম দেখতে একটা অন্য লোক কোত্থেকে আসবে মা? মা এটা কি সম্ভব বলো? সম্ভব নয় না। ও মা, মা তুমি আমার দিকে তাকাও মা। মা তুমি তোমার উমাকে বিশ্বাস করো তো মা, ভরসা করো তো। আমি বলছি তোমাকে মা, আমাদের বাবা নেই মা, নেই। সেদিন উঠোনে যে মৃতদেহ রাখা ছিল সেটা আমাদের বাবারই ছিল মা। আমি বুঝতে পারছি মা, এটা তোমার জন্য খুব কঠিন মেনে নেওয়া, কিন্তু এটাই সত্যি মা। তোমার মনে নেই তুমি এর আগে কত বছর আমার সাথে কথা বলনি? কত বছর আমাকে উমা বলে ডাকনি? মা তোমার মনে হয়েছিল সেদিন বাবা আমার ক্রিকেটের কিডস ব্যাগটা কিনতে গিয়ে ক্রিকেটই আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছিল। বাবার চলে যাওয়াটা তো আমাদের সবাইকে বলতে দিয়েছিল মা, আমাদের পুরো সংসারটাকে বলতে দিয়েছিল। তুমি সব ভুলে গেছো মা। আমাদের বাবা নেই মা, বাবা নেই। একদম চুপ। আচ্ছা মামুনি, আমরা যেটা চাইছি সেটা এই লোকটা পারবে তো? ওনাকে পারতেই হবে ড্যাড, এছাড়া আর কোনো অপশন আছে কি আমাদের হাতে? যেভাবেই হোক এই লোকটাকে দিয়ে উমার বাবার মৃত্যুটা নিয়ে উমার অভির এই মাতামাতিটা বন্ধ করতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে। আরে মামুনি, জাস্ট সর্বনাশ হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। সবকিছু আমার চলে যাবে রে মামুনি, আমার মিনিস্ট্রি, আমার সম্মান, আমার সবকিছু হাতের বাইরে চলে যাবে তাহলে। ড্যাড, সেটা আমি কিছুতেই হতে দেব না ড্যাড, কারণ তোমার সম্মান আমারও সম্মান। তবে এতদিন ধরে তুমি এই পুরো ঘটনাটা আমার কাছে লুকিয়ে একেবারেই ঠিক করোনি ড্যাড। আর যদি আমি না থাকতাম তাহলে এই পুরো প্ল্যানটা তুমি একা একা একেবারে এক্সিকিউট করতে পারতে না। আমি জানি রে মা, আমি জানি তো, আর সেই জন্যেই এই পৃথিবীতে আমার পর একমাত্র তুই জানলি যে উমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী। তুই যা বলতে এসেছিলি তোর বলা হয়ে গেছে তো? শেষ তোর বলা? আর কোনো দরকার নেই তো? তাহলে চলে যা, দরকার নেই তোদের কাউকে, আমার আর কোনো দরকার নেই। যে মানুষটা আমার জীবনে ছিল
এই মানুষটা না আমার জীবনে আবার আবার ফিরে আসছে। তোদের কাউকে আর আমার দরকার নেই, কাউকে না। যা চলে যা, আমার চোখের সামনে থেকে তোরা দূর হয়ে যা, দরকার নেই। চলে যা তোরা, যা চলে যা, কেউ আসবি না আমার চোখের সামনে। চলে যা, দূর হয়ে যা, আমি দেখতে চাই না, আমি তোদের চাই না, কাউকে চাই না তোদের, তোরা চলে যা, চলে যা। চলে যা তোরা। চলো 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 বলে আমি কোথায় যাবো? উমা উমা চলো চলো, আমি বলছি চলো এখান থেকে, চলো উমা। এই লোকটাকে যদি না পেতাম তাহলে উমা আর অভি এই কেসটাকে নিয়ে অনেক দূরে গিয়ে যেত, আর তাহলেই আচ্ছা ড্যাড, আমাকে একটা কথা বলবে? সুনন্দ দাসের মতো একটা ছাপোষা গরিব লোককে তোমায় হঠাৎ খুন করতে হলো কেন? লোভ রে মা, তখন আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। চেয়েছিলাম বাংলার ক্রিকেটটাকে নিজের হাতের মুঠোয় আনতে। প্রথমে বাংলার ক্রিকেটের আমি প্রেসিডেন্ট হব, তারপর ভারতের, তারপর ইন্টারন্যাশনাল কাউন্সিলের চেয়ারপারসন হব। এটাই তখন আমার লক্ষ্য ছিল। সে না হয় বুঝলাম ড্যাড, কিন্তু তার সাথে এই লোকটার সম্পর্ক কি বলো আমায়? ওকে তোমায় হঠাৎ মারার দরকার হলো কেন? আরে আস্তে বল, আস্তে। দেওয়ালেরও কিন্তু কান আছে, আস্তে। হয়েছিল কি জানিস, তখন বাংলার ক্রিকেটটা অন্য একজনের দখলে ছিল, আর আমি চেয়েছিলাম তাকে গদি থেকে সরিয়ে সেখানে আমি বসবো। কিন্তু সেটা করতে গেলে আমার সামনে একটাই রাস্তা খোলা ছিল, আর সেটা হলো ওই লোকটাকে বদনাম করা, ওর ঘাড়ে যাতে বদনাম গিয়ে পড়ে। উমা উমা এইভাবে ভেঙে পড়লে চলবে না। কামন উমা, এইভাবে ডিল করলে উমা, দেখো তোমরা যদি মায়ের উপরে রাগারাগি করো তাহলে হিতে বিপরীত হবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। মায়ের এই সমস্যাটা মানসিক। তোমরা যদি মায়ের উপরে জোর করো তাহলে মা আরো জেদ করবে। প্লিজ উমা, একটু বোঝার চেষ্টা করো। মা একটা জিনিস বিশ্বাস করতে শুরু করেছে, সেটা জোর করে ওনার মন থেকে মুছে দেওয়া যাবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাহলে আপনি বলুন আমি কি করব? আমি তো আমার মাকে চোখের সামনে একটা ভুল বিশ্বাস আঁকড়ে ধরে থাকতে দিতে পারি না, তাই না? আপনি আমাকে বলে দিন না, আমি কি করে মাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো? ওমা, আই থিঙ্ক আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। আসলে কি জানিস, ইন্টারন্যাশনাল ক্রিকেটে পিচ যদি খারাপ হয় তাহলে দোষটা গিয়ে পড়ে স্টেট ক্রিকেট বোর্ডের ওপর, আর আমি তো সেটাই করতে চেয়েছিলাম। আর সেই জন্যেই আমি পিচ কিউরেটর সুনন্দ দাসের সঙ্গে যোগাযোগ করি, কারণ ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। আমি চেয়েছিলাম পিচটা এতটাই খারাপ করুক যাতে ইন্ডিয়া হারে। আর ওই লোকটার ঘাড়ে গিয়ে সব দোষটা পড়ে। কিন্তু ওই সুনন্দ দাস আমার কথা রাখেনি।
আর সেদিনই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে শেষ হয়ে যায়। আমার সমস্ত স্বপ্ন ভেঙে দেয় ওই লোকটা, ওই সুনন্দ দাস। তারপরেই আমি ঠিক করে নিয়েছিলাম কি আমি ছাড়বো না, শেষ করে দেবো ওই লোকটাকে। সেই মতো ওর পেছনে আমি লোক লাগালাম, আমার লোক ওকে ফলো করতে লাগলো। একদিন ভোরে ট্রেনে সুনন্দ দাস যাচ্ছিল, ট্রেনের কামরায় ভিড়ও কম ছিল, আর সুযোগ বুঝে আমার লোক ট্রেন থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, জাস্ট ধাক্কা দিয়ে। উমা, আই থিঙ্ক আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। কার কাছে? সাইকিয়াট্রিস্টের কাছে। সাইকিয়াট্রিস্ট হলো মনের ডক্টর। উনি মায়ের সাথে কথা বলবেন, চিকিৎসার মাধ্যমে মায়ের মনের এই বিশ্বাসটাকে ভাঙার চেষ্টা করবেন। এন্ড আই থিঙ্ক এটাই সঠিক পথ। কিন্তু অভিদা, মা তো ওইরকম ডাক্তারের কাছে যাবেই না গো। মাকে কোনোভাবেই বুঝিয়ে ওখানে পাঠানো যাবে না, মা রাজি হবে না। রাজি করাতে হবে ছুটকি, আর উমা তোমাদেরই রাজি করাতে হবে। তোমরা মাকে রাজি করাতে পারবে? আমি জানি না অভিমন্যুবাবু, আমার সবটা গুলিয়ে যাচ্ছে। আমি কি পারবো আর কি পারবো না আমি নিজেই বুঝতে পারছি না। আমি চোখের সামনে আমার মাকে এরকম দেখতে পারছি না। বাবা চলে গেছে সেটা তো অনেক দিন হয়ে গেল, মা হঠাৎ করে কেন এরকম একটা ভুল বিশ্বাস আঁকড়ে ধরছে আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনাদের প্রিয় চ্যানেল জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক খেলনাবাড়ি। কৃষ্ণনগরের মেয়ে মিতুল পাল দারুণ দারুণ মাটির পুতুল বানিয়ে তাক লাগিয়ে দেয় সবাইকে। অন্যদিকে কলকাতার বিখ্যাত ব্যবসায়ী ইন্দ্রজিৎ লাহিড়ী মনে করে মেয়েদের দ্বারা কোনো ভালো কাজ করা সম্ভব নয়। মিতুল কি পারবে ইন্দ্রজিতের এই ভুল ধারণা পাল্টাতে? দেখুন দুর্দান্ত প্রেমের গল্প খেলনাবাড়ি, এই সোমবার থেকে প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:30টায় শুধুমাত্র জি বাংলায়।